হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্য অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। যেহেতু ভালো থাকার কারণটা হচ্ছে আমার কালকে বার্থডে। তো আজকে হচ্ছে এখন বিকালবেলা, এখন আমরা বেরিয়ে গেছি। আমার বর বললো আমাকে একটু সারপ্রাইজ দেবে, তার জন্য রেডি হয়ে আমাকে বললো চলো একটু ঘুরে আসি। তার জন্য আমি এখানে আমার বর আর এখানে রাহুলদা মিলে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছে জানি না, যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে কথা হবে। তো তার আগে চলো ছোট্ট থেকে একটা সিনেমা টিভিশন দেখে নেবো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না। একটা মেয়ে সারপ্রাইজ পেলে কতটা না খুশি হয়। আমার বর কিন্তু আমাকে নিয়ে এসেছিল একটা জামার দোকানে, যেখানটা শুধুমাত্র গাউন বিক্রি হয়, লেহেঙ্গা বিক্রি হয়, অনেক কিছুই বিক্রি হয়। তো আমার বর বলেছিল আমাকে একটা সুন্দর দেখে গাউন নিতে, মানে আমাকে গাউনটা ও গিফট করছে, তার জন্যই এখানে আমি আমার নিজের চয়েস মতো নেব। তো তার জন্যই দুটো তিনটে আমি গাউন পরে পরে দেখছিলাম যে কেমন লাগে। এটা ফার্স্টে পরে দেখছিলাম যে এটা ভালো লাগে কিনা। ভালোই ছিল, নিচের দিকে কোনো কাজ ছিল না বলে আমি নিইনি, শুধু উপরের পোর্শনটাই কাজ ছিল। ফাইনালি জামার দোকান থেকে এখন এসেছি আমরা বড় বাজারে। কিষান কি সমস্ত বাজার করছে দেখতে পাচ্ছি, তো সেগুলোই আমি দেখছি। বউয়ের বার্থডে বলে কথা, বন্ধু বান্ধবকে একটু খাওয়াতে হবেই, তার জন্য। হ্যাঁ, তো তার জন্য এত বড় লিস্ট নিয়ে এসছো। লিস্ট নিয়ে বাজারে চলে এসছে। এখানে রাহুল দা, এখানে আমি, আমার শরীর খারাপ, আমি কিচ্ছু করবো না, আমি শুধু এখানে বসে বসে আমলকি খাচ্ছি, কারণ আমার প্রচন্ড শরীর খারাপ। চলো গাইস, এখানে হলো পেঁয়াজ, আলু, আলু না আদা রসুন সমস্ত কেনাকাটি করছি। কেন মাংস চিকেন কষা হবে না তো? চিকেন কষাই হবে। চিকেন কষা তাহলে আলু কেন? চিলি চিকেন ভালো লাগে? আমি নাকি চিলি চিকেন শুনছিলাম। আমি জানি তুমি চিকেন কষা খেতে ভালোবাসো, হ্যাঁ, তার জন্য আমি বলেছি চিকেন চিলি চিকেন করতে না, চিকেন কষা করতে। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আলুটা না কাকা লিখিনি আর আলু। গাইস, তারপরে কিন্তু আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। এই যে আমরা কাবাব অর্ডার করেছিলাম, রেশমি কাবাব, খুব সুন্দর। টেস্টি। খেয়ে দেখো, খাবো খাবো। তো গাইস, সময় ঘনিয়ে এসছে মৃত্যুর দিকে। এই যে আমার দিদি, এই যে মোনালিসা, এই যে বড়দি, মিথির মা, এই যে আমাদের বাবুদা, রাহুল দা, সবাই এসছে। আমার খুব ভালো লাগছে। এই বছর আমরা দীঘায় জানি, তবে আমাদের ইচ্ছা মিনি দীঘায়। খুব ভয়ও লাগছে, আমার ভালো লাগছে। কিরকম নার্ভাস লাগছে, বাথরুম পাচ্ছে, পটি পাচ্ছে, অনেক কিছু হচ্ছে। এ বার্থডে বয় নাকি? আমাকে বলছে পদু বার্থডে বয়। সময় কিন্তু চলে এসছে প্রায়, তো তার জন্যই দিদি এখানে কিন্তু এক একটা করে কেক বের করছিল। মোট মনে হয় 8টা কি 9টা মতো কেক এনেছিল। এখানে কিন্তু দিদি, তারপরে মোনালিসা, এরা সবাই মিলে কেক বের করছিল, যেহেতু অনেকগুলো কেক, তো তার জন্যই। আর এখানে কিন্তু আমার দাদা ভাইও সাথে সাথে হেল্প করছিল। আর এতগুলো কেক নিয়ে আসবো আমি তো ভাবতেই পারিনি যে রাত্রিবেলা আমি এতগুলো কেক কাটতে পারবো। 8টা কেক কেটেছি আমি রাত্রেবেলা, তাও ভালোভাবে কাটতে পারিনি, কারণ একটা কাটার পরে আমার অবস্থা খারাপ করে দিচ্ছিল সবাই। এই দেখো, এই কেকটা কিন্তু আমার দিদিভাই এনেছে। এইটা কে এনেছে আমি বলতে পারবো না, আমি দেখিনি, কিন্তু দিদিভাইয়ের কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পুরো ইউনিক কেক এনেছে, ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সব কিছু দিয়ে। তো গাইস, আজকে হচ্ছে অনন্যা বোনের বার্থডে। তো এখানে আছে ছুট্টি পুট্টি, এখানে আছে কিষান, এখানে আছে দাদা জান, এখানে দিদির মা, এখানে সোনাই, এখানে হচ্ছে কিষানের ভাই, ওখানে বন্ধু, এখানে একটা দিদি আছে, এখানে আছে এই যে হিংসুটি, একটা দাদা আছে, আর এই যে বেবি আছে, তারপরে এখানে আছে সোনাই। আর এই যে সব আনবক্সিং হচ্ছে কেক। এই যে এইটা হচ্ছে রাহুলদা দিয়েছে, এইটা হচ্ছে কিষান দিয়েছে, এটা হচ্ছে আমি দিয়েছি, আর এইটা হচ্ছে জয় দিয়েছে, আর এটা হচ্ছে ভাগ্যিস তুমি অলিম্পিকে চান্স পাওনি, সত্যি, নাহলে সবাই ফেল করতো। আর
এই হচ্ছে সারাদিন আমার পেছনে লাগে, যার নাম হচ্ছে চুট্টি পুট্টি। বাবুদার কথা অলরেডি শো করে দেবো, কিন্তু বাবুদা একদম তোমার হ্যাপি বার্থডে এটা কি মেড বাই মোনালিসা? না 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 কেন? আমি সরি করা এটা বাবু দাদি, এইটা আমার, এটা তো পালন করো, ওইটা তোমার ভুলে গেছে, হ্যাঁ পুতা ভুলে গেছে। এইটা আমার, এটা তো ছুটি দিয়েছে, জয় ছুটি এটা কে দিয়েছে? সবাই এখন অনেক ছুটি দেয় লম্বা সুমিত দিয়েছে। না না ব্লগ সুমিত দিয়েছে, তুমি কেক দাও। লম্বা না। এই দেখো আমি তো এখানে চলে এসেছি, কেক দেখে তো অবাক হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি অনেক খুশি, জানো তো আমাকে যখন সবাই উইশ করে, তারপরে সবাই যখন চিল্লায়, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি একটু প্রথম ভয়ে ছিলাম, কারণ হচ্ছে আমাকে সবাই বলছিল যে আটা ময়দা মাখাবে, আমার অবস্থা খারাপ করবে। করেছে ঠিকই, কিন্তু একটু অল্পর ভিতর দিয়ে গেছে, সবটাই তোমরা দেখতে পারবে। তো এখন কিন্তু এখানে আমার ফটো তুলছিল সবাই মিলে। ফার্স্টেই কিন্তু আমি আমার বরের সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম। তো যেহেতু, আর এই ডেকোরেশনটা কে করেছে তোমরা জানো? ডেকোরেশনটা কিন্তু করেছে আমার একটা মাত্র দেওর আর একটা বোন মিলে। তো খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। তারপরে কিন্তু এখানে আমি বাবুদার সাথে ফটো তুলে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু বাবুদাও আজকে সকালবেলা থেকে ছিল, মানে যা কাজবাজ হচ্ছিল সবগুলোই কিন্তু করছিল সবাই মিলেমিশে। তো এখানে কিন্তু বাবুদার সাথে একটু ফটো তুলে নিলাম। তারপরে কিন্তু এখানে আমার মাকে ডেকে নিয়েছিলাম। তারপরে এখানে আমার ছোট জামাইবু চলে এসেছিলো। আর আমার ছোট জামাইবু যেখানে থাকবে সেখানে কিন্তু ফানি কিছু হবে না, এটা তো হতেই পারে না। আর আমি এই দেখো, আমি কিন্তু ভয় পাচ্ছিলাম, কারণ আমি জানি আমার ছোট জামাইবু আমায় কি করতে পারে। এখানে আবার আমার ছোট জামাইবু আমার সাথে একটু ইয়ার্কি করে নিল, কিন্তু আমি তো ভয়ে পুরো একদম এত হাসছি, তাতে কি হয়েছে, আমার মনেও কিন্তু প্রচণ্ড ভয় কাজ করছিল। আমার ছোট জামাইবু যেহেতু আছে, আর আমার ছোট জামাইবু আগের বারের বার্থডেতে কি করেছে নিশ্চয়ই তো তোমরা আমার আগের বার্থডে ভিডিওটা দেখেছো, তো জানোই তো কি করেছে। তারপরে কিন্তু এখানে আমি আমার বেবির সাথে ফটো তুলে নিচ্ছিলাম, সোনামার সাথে। এখানে ও আবার পোজ দিয়েছে দেখো। তারপরে কিন্তু আমি আমার দিদির সাথে ফটো তুলে নিচ্ছিলাম একটু। কি বলবে সবাইকে প্যাকেটে ভর, সবকটাকে প্যাকেটে ভর। এই ছোট বাচ্চাটাও বলছে অনন্যাকে গোবর মাখাবে, তাই প্যাকেটে ভরবে। এখানে তো আমার সোনুও জেনে গেছে যে আমার সাথে কি অত্যাচার হতে পারে। তো এখানে রাহুলদার সাথে একটু ফটো তুলে নিলাম। তারপরে কিন্তু এখানে রাহুলদা, আমি, কিষান মিলে একটু ফটো তুলে নিচ্ছিলাম, যেহেতু এক্ষুনি আমার অবস্থাটা খারাপ হতে চলেছে। আমি কিন্তু কেক কাটার পরে আর পারবো না ফটো তুলতে, তার জন্য। আর এখানে কিন্তু এখন আমি চুলটুলগুলো ঠিকঠাক করে বেঁধে নিচ্ছিলাম পুরো। আমার বউয়ের বার্থডে বলে আমি কেক স্টাইল হবই, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আমার একটা মাত্র বউ বলে কথা। কেন কটা দরকার? পাড়া প্রতিবেশী জেনে গেল। দাঁড়াও না বাবু, মুখে দিয়ে দেবো। ওর শালির জন্মদিন আমার মুখে যেতে হবে না। তুমি ও করো। আমার মেয়ে ঘেমে যাচ্ছে। দূর বাবা, দুজনে সালাম দে তোরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনন্যা, হ্যাপি বার্থডে টু ইউ। লম্বাই নাও। ওইটা কেক ঢুকাবে। মারপিট করে কে দিল? আমার এখানে ধরে আরে কেকটা কাটতে দাও। এই
দেখো কেক কাটতে দেরি আছে, অত্যাচার হতে দেরি নেই। এই দেখো আমাদের বাড়িতে এটা হবে না, এটা কিন্তু হতেই পারে না। কেক কাটতে দেরি আছে, আর এই দেখো বাবুদাকে কিন্তু নিয়ে গেছে এবার আমার ছোট জামাইবু, ওরা সবাই মিলে। আর এখানে আমার মাম্মাম কিন্তু কান্না করছিল। হাতে ফোন আছে কিন্তু হাতে ফোন রয়েছে কিন্তু কি হচ্ছে কি কাজ আছে আমি ভাবলাম এটা আমার বার্থডে না অন্য কিছু, বা সবার উপর থেকে এই ঝোঁকড়িটা গেল। মানে এমন একটা মানুষ নেই যে সেলিব্রেশন করতে এসে না ভিজে বাড়ি গেছে। আমাদের এখানে প্রচন্ড পরিমাণে জল হয়েছে, আর জলে সবাইকে চুবিয়েছে, আমাকেও চুবিয়েছে আমার ছোট জামাইবু, কিন্তু সেটা ক্যাপচার করা হয়নি ক্যামেরাতে, তাই তোমরাও দেখতে পারলে না। আর এইখানে দেখো সবাইকে, আর আমাদের বাড়িতে কিন্তু এটা ডোবা, এই ডোবার ভিতর ফেলে দিয়েছে ওকে। তো গাইস তোমরা তো দেখলেই এটা বার্থডে হলো না অন্য কিছু হলো, সেটা কমেন্ট করে বলো। আমাদের বার্থডে সেলিব্রেশনটা ঠিক এইভাবেই হয়, কারণ আমার ছোট জামাইবুর জন্য। আমার ছোট জামাইবু এরকমটাই করে সবার সাথে। আমি শালি আমাকে যে কি করে, মাঝে মাঝে কোনো বার্থডে সেলিব্রেশন ছাড়াই আমাকে এখানে ওখানে ফেলে দেয়, জানো না আমরা যে কি আর কি মানি। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইন্টারেস্টিং ভিডিও আসবে, এখনো কিন্তু বার্থডে সেলিব্রেশনের ভিডিও আসছে, সেটা তোমরা পরশুদিন দেখতে পারবে সকালবেলা। কালকে বার্থডে সেলিব্রেশনটা হবে, তো তারপরে কিন্তু গিফট আনবক্সিংয়েরও ভিডিও হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, যে কি কি গিফট পেয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা কিন্তু সব ভিডিওগুলো কিন্তু দেখতে হবে, আর বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে। তো টাটা।